বেশি দম দেবে না। থাও তোমার হকটে হা। কাকা, ও কাকা, ও কাকা, কাকা, ও কাকা, তুমি কি আজকে ঘুমে থেকে উঠবে না নাকি? কাকা, ও কাকা। কি সে তো চিল্লাচিল্লি করস? কয়টা বাজে? কয়টা বাজে মানে? এতক্ষণ যদি ঘরে বাদ দিয়ে বাইরে হয়ে থাকতা তাহলে না তুমি রোদে ফ্রাই হয়ে থাকা। ওই হবে না 10টা বাজে। তুই যে হিসেবে চিল্লাচিল্লি করতেছ তাই না বেলা বন্ধ লিয়ে গেছে গা। বেলা উঠছে হেই সকাল 4টা বাজায়, তাও না 6 ঘন্টা হইলো। বেলার লোক তুই আমার লোক মিশাস কে? বেলার তোর কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পরে সকাল উঠে। আমার লোক বেলার লোক মিলে কাম হবো। কাকা দেখা, মানুষ দিনে ঘুম পারলে মানুষ দুর্বল হয়, যেমনকে মানুষ রাত্রে ঘুম পারে না সেমনকে মানুষের স্ট্রং হয়। তুই যে হিসেবে জ্ঞান দিবেন স্যার নাকি তুই এমবিবিএস ডাক্তার। বেলা রাত্রে ঘুমায় দেখে দেখছো বেলার কত পার, আর চান দিনে ঘুমায় দেখে চানের কোনো পাওয়ারই নাই। একদম বাস্তব প্রমাণ। আরে বউ তুই যত যাই কর আমার আরো কমসে কম 1 ঘন্টা ঘুম পারে নেবো। কাকা তুমি যদি আম্বা করে ডেইলি বেলা করে উড়ো তোমার কিন্তু সিভিল একদম খারাপ হয়ে যাবে গা। বেলা করে ঘুম পারলে কিন্তু মেশিন সিভিল খারাপ হয়। এর দিক জ্ঞান দিতে দিতে একবার খুব বেশি দিয়ে লিতেছ। আমার তো মনে হয় তোমার সিভিল এতক্ষণে খারাপ হয়ে গেছে গা। তোর কথা আসে মন কেলে আমি লোন নিয়ে ঘুম পারতাছি। তোমার ঘুমপাড়া সাইজ দেখে তো তাই মনে হয়। জায়গারি ভুল, আমি লোন নিয়ে ঘুম পারি আর কিস্তি নিয়ে ঘুম পারি, মোটাতে বেলা করে ঘুম পারে আমার ফ্যাশন। এই যে আমি হুমু আর কিন্তু ডাক ডুক দিবি না। হে কাকা তোমার যে কি এজন ডাকতেছি এটা কি তুমি জানো? কেন নিগা আবার আমার ঘুম পাড়া তো সহ্য হয় না, সেজন্য আবার কেন নিগা। তুমি জানো দাও গা ওই মঞ্জুর বাইটা আর গুরু যে রাত করে আজকে অঙ্গ গাছ খাওয়াইছে। কি কইলি? মঞ্জুর আজকে গরু তো গাছ খাওয়াইছে? কে মঞ্জুরের নাম ক্ষতি করা তো লোকে? আমরা তোর কোনো ক্ষতি করি না কিন্তু। ওই মঞ্জুর বাইটা সেই শয়তান হইছে, আমরা কিছু কই না দেখে অতি বেশি লাইফ হইছে। না রে আর ভুল, এমন কথা চুপ করে থাকেন যাবো না। মঞ্জুরের গরু উপরে আঙ্গ কি একটা ব্যবস্থা করেন লাগবে হন। কাকা জানো মঞ্জুরের ঠান দিকে ওই গুরুটা আঙ্গ আচ্ছারা করে নেব। কিন্তু ওর লোক তো মারামারি করেন যাবো না, মারামারি করলে পাড়ার মিশে খারাপ পাবো। কিন্তু একটা বুদ্ধি করে এটার ব্যবস্থা করেন লাগবো। কাকা নও যায় আজকে আর গুরুটা আমরা কিনা নিকে। হ্যাঁ তুই আবার কি কস? আর গরু কেমন কিনবি? আর হোসো বাড়ি থেকে দিচ্ছে একটা গরু, ওই গরু তুই বেচবো না? কি কও কাকা, ওর কাছে থেকে গরু কিনতে আমার 10 মিনিটও লাগবে না। তুই যে হিসেবে কইতেছ না জানি তুই 10-12 বছর ধরে গরু ব্যবহার করস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী না জানি গরু ব্যবহার করছে। কাকা মনে রেখো আমি মানুষটা ছুড়ে আরি কিন্তু আমার বুদ্ধি কিন্তু ছুড়ো না। তুই বুদ্ধি যতই করস পয়সা ছাড়া তোর গরু দিব না। তুমি খালি আমার নগে না আদা দামে গরু কিনে আনো। তুই তোর মানে কি করছিস? আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না, মঞ্জুরের নগে জাগর নগে সবান কুমনি তুমি খালি তাল মিলেবে। আরে ভুল, আমাকে কিন্তু পাড়ায় একটা মান সম্মান আছে, যাই করস মান সম্মান কিন্তু বাঁচিয়ে করে নেবো। কাকা একটা কথা শুনো, ওর বগল যে একদম নরমালি কথা কর নেবো, কোনো রাগারাগি কিন্তু করেন দেবো না। হ্যাঁ তাই নু তাহলে আজকে যাবো না। হ্যাঁ তাহলে তুমি বাইরে আমি আগ যাই। যা। মানুষে কয় গরু পালতে বলে হেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছাড়ে দেয় পেট ভরে মানুষের রাত্রে খেত খাই আহে, খাই গে তাই কি হবো? গরু হইলো বুবা বস্তু। মঞ্জুর, যে একটা গরু তোমার সারাদিন মন গরুর বুকালে বয়ে থাকো। রাশিদুল তুমি বিশ্বাস করো তোমার গাছ আমার গরু দিয়ে খাওয়াই নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু দিয়ে আমার গাছ খাওয়াইছ? মঞ্জুর ভাই আমরা তোমারে ভালো করে চিনি, তোমার ওই ঘুরে দে আঙ্গু গাছ খাওয়া হারু না। সেই খাও মুখে আরে আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে উড়ে খেয়ে শেষ করা আর না। আচ্ছা রাশিদুল হঠাৎ করে কি মনে করে আইলে? কি আর মনে করে আমি তো ঘুরতে বেরিয়ে বেরিয়ে গাইলাম। মঞ্জুর ভাই একটা কথা মনে রেখো, সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ এটা কিন্তু হাসা কথা কইছো। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইবো কার বাড়িতে? আচ্ছা মঞ্জুর ভাই তুমি যে গরু ভালো, গরু রাইতে থাকো নে, তোমার তো গুয়াল করতেই না।
আর কো না গো, গোয়াল করতে দিবার কও, হাতে একটা টেহাও নাই। তার জন্য তুমি গোয়াল করতে পারতেছো না, এটা একটা কথা হইলো। আরে ফুল কও তো, এই টেহা পয়সা ছাড়া কি গোয়াল ঘর বানানি সম্ভব? কেউ নগদে একটু পরামর্শ করুম, সেই মানুষটাও পাই না। বুদ্ধি একটা দিয়া রে, কিন্তু আমি এলাম ছুড়া বলান, তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না কে? বুদ্ধি নাগাল বুদ্ধি দিলে আবার নিব না? আরে ফুল, তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল ঘর দিয়ে হারি। দাও ভাই, তুমি যে সারা রাত গরুরা দিয়া রে থুয়ে দাও, কবে যে চুরি নিয়ে যাবো গা তুমি জানবাই না। হগো আরে ফুল, আমার তো এটাই টেনশন। মঞ্জুর ভাই, তুমি টেনশন না করে গরুটা পাইছে ভালো করে একটা গোয়াল করে দাও। মঞ্জুর, আরিফুল কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। তুমি যদি গরু বেছে ভালো করে একটা গোয়াল করতে নাও, তাই তোমার সারা জীবন গোয়াল করে টেনশন করে নেবো না, আর গরুটা তোমার সেফটিতে থাকবে। হতো আসলে আমি একটা পাগল। এই গরুটা আমার সব সময় চোখের সামনে থাকতে এই বুদ্ধিটা আমার মাথায় ধরে না। এই গরুটা বেচলে তো আমি ভালো করে একটা গোয়াল করে দিয়ে হারি। হ্যাঁ, তুমি পাগল হইলে কে? মানুষের মাথায় সবসময় সব বুদ্ধি ধরে না তো। কিন্তু গরুটা বেচুম কোনে? গরুর বাজারে না পানি ওঠা ডুবে গেছে। হ্যাঁ, আমরা চাষা অবস্থায় থাকতে তুমি গরু বেচার চিন্তা করতেছো কে? ভাই, বাজারে পানি উড়ে গরুর দাম একবারে কমে গেছে গা, কেউ গরু বেচে আরতাছে না। মঞ্জুর, গরুটা যদি এখন বেচো তাও কিছু একটা দাম পেয়ে, আর কদিন গেলে তো পানি একবার বাইতে উঠবো, তখন গরু বেচাই হবে না। তাহলে গরু বেচুম কোনে করা সিদুল? তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বিপদের মধ্যে যদি আমরা না সহায় করে আরি, তাহলে আমরা কি আর পারা বসে হইলাম? তোমার এই গরু আমরা কিনু। হ্যাঁ মঞ্জুর, তোমার এই গরুটা যদি আমরা কিনি, তা ভবিষ্যতে কই আর চাষা বাঁচতে আমার বিপদের সময় একটু উপকার করতাম। রাশিদুল, আমি কোনদিন হবানেও ভাবি নাই এত বড় বিপদের সময় যে তোমরা সহায় করবার আইবে। হ্যাঁ, এটা কোনো বিপদ না, এর থেকে যদি বড় বিপদ হয় তা আমরা চাষা বাঁচতে তোমার লগে থাকু। তেলে আর মঞ্জুর বেশি বেচাল পারেন না, গরুর দাম কত নিবে তাই কো? না আমি আর কি কমু, তোমরা মিলিয়ে দাও, আমি জানি তোমরা আমার ঠকাইবা না। আমরা যদি তোমার ঠকাইতামি বিপদের টাইমে কি তুমি তাইতাম? মঞ্জুর, বেশি বেচাল পারেন না, 5,000 দে, মাইসে নিলে আরো কম দিত, কিন্তু আমরা তো তোমার এই বিপদের টাইমে ঠকি আর না, তোমার 5,000 টাকা দিয়ে গরুটা দিয়ে দাও। ভাই, কাকা কিন্তু ভালো দামই দিছে, 5,000 টাকা দিয়ে ভালো একটা গোয়াল করতে পারবা। ঠিক আছে, আমিও খুব খুশি হইলাম। তেলে আর দেরি করুন না, আরে বল গরুটা খুলে। জেনে পুরো 5,000 টাকা আছে, দাঁড়া। দাও বাটি বেলা যে টিন আর আমিও বাস কিনে নিয়ে গে, গোয়াল ঘরটা বানানি লাগবো। তাহলে আমরা যাই কেন? হ্যাঁ যাও। ছাত্রীরা ধরছে। আর বল কেদা, হ্যাঁ কে গো মঞ্জুর, বাতাসের আগে দিয়ে তো ধাওয়ে মেলা দিছ, কনে কথা এত তাড়াতাড়ি করে? আর কইও না, ওই যে বাজারে গেতাছি টিন আর বাস কিনবেন নাকি, গরুর নাকি একটা গোয়াল করবেন নাকি। তোমার কাছে বলে পয়সাই নাই, তুমি আবার টিনার বাস কিনে নিয়ে বাজার গেতাছ? হেই পয়সা তো আসালি না, পরে বাড়িতে যে একটা গরু আসাল, এই গরুটা বেয়েছে, এই যে পয়সাটি আনছি, বাজারে যে টিন আর বাস কিনুম, ভাবছি ভালো করে একটা গোয়াল করে দিব। ও, তুমি গরুটা বেশি গোয়াল করতে পেরেছ? তাহলে গোয়াল করে তুমি থিবা কি? আসমত ভাই, তুমি তো ঠিক কথাই কইছ, আমি যদি গরুই বেঁচে হেলাইছি তাহলে আমি গোয়াল করতে কি করুম? এই কথা তো আমার কোনো সময় মাথায় ধরে নাই। হাই রে নাদান গো, তুমি তোমার এই গরু বেশি গোয়াল করতে না বুদ্ধি দিছে কেরা? ওই আরিফুল আর রাশিদুল, ওরাই বুদ্ধি দিয়ে 5,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে গেল। তাড়াতাড়ি যাইয়া গরুটা ঘুরি নিয়ে হোকা। তাড়াতাড়ি মানে আমি এখন গেতাছি। আরে বল গরু ভালো করে বানছ? হ্যাঁ, বানছি। রাশিদুল, তোমরা এরকম করে চালাকি করে আমার গরুটা কিনে নিয়ে আমাকে বন্ডামি করে কিনে নিয়ে এলে। তোমার আবার কি হলো? তুমি যে হিসেবে গরম দিবেন না জানি তোমার গরু আমরা চুরি করে নিয়েছি। চুরি করে জানো না, ডাকাতি করে আনছ। মঞ্জুর ভাই, ওষুধ টাকা দিয়ে গরু কিনে আনছি, বেশি দাম দেবে না। থাও তোমার হকটে হা, তুমি যে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, তোমরা যা কইছো আমি তাই শুনছি। আমার যে এরকম সর্বনাশ করবা আমি তো আগে ভাবি নাই। তোমার উপকার করে দিয়ে আমরা বিপদে বললাম। কাকা, মানুষ কইছে না, উপকার করলে উপকারের ঠ্যাং খায়। পেশাল বাদ দেয়া, তাড়াতাড়ি যে পয়সা ঘুরে নিয়ে আমার গরু ঘুরে দাও। শোনো মঞ্জুর, তুমি যে গরুতে ডেইলি আমাকে গাছ খাওয়া রাত করে, সেই জন্য তোমার গরুটা আমরা কিনে আনছি, যাতে ভবিষ্যতে তোমার লাগে আমার লোক দুই কথা না বাঁচে। মঞ্জুর ভাই, রাগারাগি বাদ দিয়া গোয়াল ঘরটা বানাও গা, গরু না থাকলেও তুমি থাকবে।
তুঙ্গ নাটক বাড়াই নাই এনে তাড়াতাড়ি আমার গরু ঘুরে দাও নলে কিন্তু তুঙ্গ বেজাল হবো। ঠিক আছে, তুমি যে গরুতে রাত করে আমার গাছ খাওয়াইছো, আমার গাছটি জ্যাম বাঁচালাম না বানি দাও, নাহলে কিন্তু তোমার নামে আমরা কেস করবো। বুঝছি তুঙ্গ বালালে করলে তোমরা গরু দিবে না, যা করুন নাকি আমি করতাছি। ওমো তুমি যা করে আরো